অবসরে যাওয়া এমপিভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ দিলেন শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অবসরে যাওয়া এমপিভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ ঘোষণা করলো। তো চলুন দুঃসংবাদটি জেনে নেই। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান জানিয়েছেন, অবসরের 6 মাসের মধ্যে এমপিভুক্ত শিক্ষকদের অবসর ভাতা দেওয়া সম্ভব না 6 মাসের মধ্যে। বুধবার 26শে জুন জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য মোসাম্মদ তাহমিনা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতা পাওয়ার ক্ষেত্রে সমস্যা সমাধানে সরকার আন্তরিক। এই খাতে পর্যাপ্ত অর্থ সংস্থান না থাকায় মূলত বেশি সময় লাগছে এই সমস্যা তৈরি হচ্ছে। তিনি আরও জানান, অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বিবেচনায় 24-25 অর্থবছরে বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে 301,75,00,000 টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তাই এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব শিক্ষকদের অবসর গ্রহণের 6 মাসের মধ্যে অবসর ভাতা দেওয়া সম্ভব নয়। স্বতন্ত্র সংসদ সদস্য মোসাম্মদ হুসামাউদ্দিন চৌধুরী প্রশ্নের জবাবে তিনি জানান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিভুক্ত মাদ্রাসা রয়েছে 8,314টি। মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুমোদিত মাদ্রাসার সংখ্যা 16,179টি। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সংখ্যা 6,889টি। এছাড়া এমপিভুক্ত আলিম মাদ্রাসা রয়েছে 85টি। স্বতন্ত্র সংসদ সদস্য নাসের সারিয়ার জাহেদি আরেক প্রশ্নের মহিবুল হাসান চৌধুরী জানান, বাংলাদেশে বর্তমান মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা রয়েছে 18,968টি। এর মধ্যে 5,184টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। তো বন্ধুরা, অবশেষে সেই যারা আমাদের শিক্ষক, মানুষ গড়ার কারিগর, যেটা সরকারি থেকে এমপিভুক্ত শিক্ষকের সংখ্যায় বাংলাদেশে বেশি, আর তাদের জন্যই দুঃসংবাদ ছিল। একজন বেসরকারি শিক্ষক, সে যখন এমপিভুক্ত শিক্ষক যখন রিটায়ারমেন্ট যায়, তখন সে অবসরে যাওয়ার পরে 2 বছর 1 বছর পরও তার কপালে জোটে না সেই এমপিভুক্ত শিক্ষকদের অবসর ভাতার টাকা। কিন্তু আবারও সেই দুঃসংবাদই জানালো মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রী। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।